প্রবাস থেকে 7 বছর পরে যখন আমি দেশে যাই, পরিবারকে কাউকে না বলি, আমার মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবাই একই কথা। কেন এখন তোর বোনটা বিয়ে দেওয়া হবে, সবকিছু ঠিকঠাক করা হয়েছে। ভাই তুই কেন আসলি আমাদেরকে না বলি? এখন তো আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া বাকি রয়েছে। বাবা তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, আমাদের থেকে একটু বলে আসতা। তাড়াতাড়ি চলে যাও, ভালো হবে। বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কিন্তু মোটেও কাজটা ঠিক করো নাই। তুমি না বলে ফুট করে দেশে আসাটা ঠিক হয় নাই। বাইরে ভাই, প্রবাস থেকে 7 বছর পরে যখন আমি দেশে যাই, পরিবারকে কাউকে না বলি, মনে করছিলাম আমি দেশে যাইতেছি, ওরা আমাকে দেখি, সবাই আমাকে 4 5 দেবে, খুশি হবে, খুশিতে আত্মহারা হবে। কিন্তু দেখলাম না, ওরা আমাকে দেখি, বাকিটা আমি 4 5 হইতে হয়েছি। আমার মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবাই একই কথা। কেন আসলি কেন আসলি? এখন তোর বোনটা বিয়ে দেওয়া হবে, সব কিছু ঠিকঠাক করা হয়েছে, এখন অনেক টাকা পয়সা লাগবে, অনেক খরচ লাগবে। কালকে তোর বোনের বিয়ে আছে, গায়ে হলুদ। আমার বাবা বলতেছে পাশের জায়গাটা রাখছি, সামনে একটু জায়গা বাকি আছে, ওটা রাখতে হবে। কেন না বলে চলে আসলি? এটা কি তোর অন্যায় হয় নাই? একটু তো বলতে পারতি, আমরা তো না করতাম। এখন কি রে ভাই, আমি এখন নিজে পুরোটা 4 5 হয়ে গেলাম ওদের কাছে। এখন আমি উল্টা 4 5 হয়ে গেলাম। কি রে, প্রবাস থেকে না বলে আসাটাও দেখা যায় বড় অন্যায় করে ফেলছি। আমার 7টা বছর প্রবাসী কাটলো, একলা একলা জীবনে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা কেউ বসলো না, বাড়িতে আসো, বেড়ায় যাও, একটু ঘুরে ঘুরে যাও। এরকম পরিস্থিতি, আমি নিজে বিয়েটাও করলাম না। কিন্তু এখন যখন মনে করছি হঠাৎ বোনের বিয়ে ঠিক হয়েছে, সবকিছু তো আমি দিতেছি, খরচ টরচ যা আছে। বোনের কালকে গায়ে হলুদ, আজকে বিয়ে, আমি আসলাম, উল্টা আমাকে ওরা দিতেছি কেন আসলি, না বলে কেন আসলি, এটা ভুল করছস, অন্যায় করছস, কবে যাবি, কয় মাস ছুটি আনছস, কি আসা বিষয়। ভাই তুই কেন আসলি আমাদেরকে না বলি? এখন তো আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া বাকি রয়েছে। এখন আমার বিয়ে হয়েছে মাত্র, তারপর আমার স্বামীকে জামাইকে আইফোন 50 প্রো ম্যাক্স দিতে হবে, রোলেক্স গড়ে দিতে হবে। আমার অনেক কিছু চাওয়া পাওয়া বাকি আছে। আমার বিয়েটা একটু চাঙ্গা করে করতে হবে, শ্বশুর বাড়িকে খুশি করতে হবে। বাবার অনেক স্বপ্ন ছিল এই জায়গাটা কিনবে, বাসার জায়গাটা, বাড়িটা একটু চকচক করবে, রঙিন করবে, তারপর তুই আসতে বিয়ে শাদী করতে। এখন ফুটকে চলে আসলে এখন আমাদের স্বপ্নগুলো তো মাটি হয়ে গেল। কি করলে তুই? 3টা মাস ছুটি নিয়ে আসছস, 3টা মাস আমরা বেকার থাকতে হবে, আমরা দিকে একটু ফলো করতে। কি করলি ভাই? এটা ভুল করছস, অনেক বড় ভুল করছস। একটু আমাদেরকে বলে আসতে, একটু কল দিয়ে আসতে। তুই আসছস না বলে আমাদেরকে ফুটকে চলে আসছস, এরকম বোকামি করস তুই। একবারের জন্য জিজ্ঞাসা করলো না যে তোর শরীরটা কি অবস্থা, কেমন আছে, ভালো আছে, শরীরটা ঠিক আছে কিনা? আমার খোঁজ খবর না নিয়ে ওরা শুধু টাকার চিন্তা করতেছে, টাকার চিন্তা করতেছে। বাবা তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, আমাদের থেকে একটু বলে আসতা। না বলে এসে অনেকটাই ভুল করেছে। তোমার বাবা অনেকটাই রাগ করেছে। তোমার বাবা অনেক নিয়ে এসেছিল, অনেক স্বপ্ন ছিল, বাড়ির পাশে জায়গাটা কিনবে, বারিন্দার কাজগুলো বাকি রয়েছে, টাইলস করবে, সিসি ক্যামেরা লাগাবে, সব কিছু করার পর তোমাকে কল দেবে। এই 7 বছর থাকতে পারছো, আর 2 3 বছর থাকতে পারতো না? তোমার বোনটা বিয়ে দেওয়া হয়েছে, তোমার বোনের জামাইকে আইফোন দিতে হবে, দামি গাড়ি দিতে হবে, মোটর সাইকেল দিতে হবে, অনেক কিছু স্বপ্ন ছিল। তা আমাদের মান সম্মানটা বাঁচে ওই নিয়তে ছিল। তুমি এখন কি করে ফুট করে চলে আসলা? আমাদের সম্মানটা কোথায় যাবে একটু ভেবেছ? আসলে তুমি অনেকটাই ভুল করেছো, এটা বুঝতে হবে। তাই আমরা তোমার সাথে অনেকটা কথা বলতেছি না, তাড়াতাড়ি চলে যাও, ভালো হবে। বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কিন্তু মোটেও কাজটা ঠিক করো নাই। তুমি না বলে ফুট করে দেশে আসাটা ঠিক হয় নাই। আমার তো অনেক প্ল্যান ছিল সামনে। ওই 7টা বছর প্রবাসে আসো, আর 2 3 মাস থাকতা, সমস্যা কি? তুমি তো মরছো না, তাই না? তাহলে তোমার বোনের বিয়েটা শুরু হয়েছে, টাকা পয়সা দিছ, সামনে আর অনেক কাজ ছিল। তোমার বোনের জামাইয়ের অনেক কিছু লাগবে, চাওয়া পাওয়া বহুত আছে। আমার ঘরের কাজ শেষ হয়ে গেছে, বারিন্দাতে একটু সিসি ক্যামেরা লাগাতে হবে, টাইলসের কাম বাকি আছে, ফাঁসের জায়গা জমিটা রাখতে হবে, অনেক স্বপ্ন ছিল। কিন্তু তুমি স্বপ্নটা ভেঙে দিলা, ফুট করে চলে আসলা। 2 3 মাসে যখন ছুটিতে আসলা, 2 3 মাসে আমরা কেমনে চলবে, কি করবো? বোঝো না এটা?
তোমার বিয়ে শাদী করতে হবে, তুমি পুরুষ মানুষ, 40 বছর পরে করো, সমস্যা কি? এটা আমরা করামো, আমরা মাথায় আছে, রং করেছো, ঠিক আছে, আমরা অনেকটাই রাগ তোমার উপরে, অনেকটাই গোসা। কেমন, চলো চলো আগে। এদিক দিয়ে বোনের গায়ে হলুদ শেষ, ওরা আজকে চলে যাবে জামাই বাড়িতে, বোনকে নিয়ে যাইতেছে। আমাকে একবার বলে নাই কিরে যাবি কিনা তোর বোনের সাথে, তোর বোনের শ্বশুর বাড়িতে যাবে কিনা। আমাকে একবার বলার মতো ওরা আগ্রহ করে নাই, কারণ আমি বেকার। আমি কেন গেলাম, অন্যায় এটাই না বলে কেন দেশে গেলাম, ওদের অনেকটাই ক্ষতি হয়েছে। এখন টাকা কই পাবে, টাকা সব কিছুই আছে, তারপর আরো লাগবে। ওর বাবা জায়গা কিনবে পাশের বাড়ির সাথে, পাশের জায়গা একটু আছে, ওইটা কিনবে। বাড়ির বারিন্দার কাজ এটা বাকি আছে, ওইটা করবে। কিন্তু আমার যে শরীরটা কেমন, শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা একটু বলার মতো, জিজ্ঞাসা করার মতো ওদের এটা প্রয়োজন মনে হয় নাই। বইনও বলতেছে ভাই তুই কেন আসলি, আমার এত একটা বিয়ের কাজ করতেছ, শেষ করে আসতি, আমার বিয়ের কাজ, বিয়ের সাথে সব কিছু দেওয়া দেওয়া হয়তো, তারপরে আসতি। সবাই একই কথা। মানে আমি উল্টা সারপ্রাইজ হয়ে গেলাম যাওয়ার পরে, এসব কথা শোনার পরে। ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইয়েরা, কি বুঝতে পারলেন? মার কথা শুনলেন, বোনের কথা শুনলেন, বাপের কথা শুনলেন, সবাই শুধু অর্থ হইল টাকা, টাকা ছাড়া কিছুই নেই। আমরা প্রবাসীরা একটা টাকার মেশিন মনে করে। আমাদের যে জীবন আছে, জান আছে, প্রাণ আছে, আমাদের ঘর সংসার লাগবে, বিয়া শাদী লাগবে, এতে কিছু তোরা দেখার চিন্তা নাই। তার দরকার টাকা পয়সা, ছোট ভাই ছোট বোন মা বাবা ওইদিকে ফলো করতে হবে, কিন্তু আমরা কিভাবে আছি ওইটা দেখার কোনো একটুও তারা চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। শুধু টাকা দরকার, টাকা। অনেকের অনেকটা প্রবাসীর জীবনে গল্পটা হলো এটা হতে পারে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু সবাই একটু সচেতন হতে পারে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকল প্রবাসীরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রবাসীদের বাস্তব ও সত্যি কাহিনী নিউজ পাওয়ার জন্য এবং নিত্য নতুন সত্যিকারী নিউজ পাওয়ার জন্য আমাদের বড়ুরা প্রবাসী মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পেজটি ফলো দিয়ে রাখুন। নিত্য নতুন সত্য এবং বাস্তব কাহিনী এবং নিউজ পেতে সাথে থাকুন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।